আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমি একটু বিনোদপুরে কিছু কেনাকাটা করার জন্য গেলাম। এটা একটা রিয়াদ ভ্যারাইটি স্টোর। এই যে রিয়াদ ভ্যারাইটি স্টোর, এখানে সব কিছুই পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের পরিচিত আমার দেবরাই সম্পর্কে। এ রিয়াদে ছিল বেশ কিছুদিন, থাকার পরে এখন দেশে ফিরে চলে এসেছে। এসে এখানে একটা ভ্যারাইটি স্টোর দিয়েছে। তো আমি দেখতে গেলাম যে কী কী পাওয়া যায় ওখানে, এবং এখান থেকে কিছু কিছু জিনিস বাচ্চাদের জন্য কিনলাম। চিপস, দুধ, আইসক্রিম, আর আমি কিছু বাজার করলাম, ডাল, চাল, এই কিছু কেনাকাটা করলাম। করে নিয়ে টুপিনাথপুরে বাজারে গেলাম, কিছু সবজিও কিনে নিয়ে আসলাম। দিয়ে তারপরে যে এখানে ডাল নিলাম, ডালটা বেশ ভালো। তো নতুন স্টোর হিসেবে সবই ভালো ভালো পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে প্রায় বাজার করে থাকি এবং সুলভ মূল্যে পাওয়া যায়। তো আপনারা এখানে যেতে পারেন কেনাকাটা করার জন্য, সব কিছুই পাবেন এবং দামও কম নেবে। আমার খুব ঘুরে ভালো লাগলো স্টোরটি দেখে। সব কিছুই আছে, যেটা আপনার দরকার সেটাই পাবেন। এই তো কেনাকাটা করার পরে তারপরে একটু বাজারে গেলাম, সবজি কিনলাম। তা আমি আজকে কী কী রান্না করব সেগুলো একটু শেয়ার করব অল্প অল্প করে। একটা পেঁপে দেখছেন, এটা এখন রান্না করব, কেটে ধুয়ে নেব। পেঁপে দিয়ে সবজি রান্না করব। তাই যেভাবে কেটে নিয়েছি, প্রেশার কুকারে একটু পানি দিয়ে মশলা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তারপর এটা ফোড়ন দিয়ে তেলে দিয়ে এই যে সবজিটা রান্না করে নিয়েছি। তারপরে রান্না করব পটল আলু দিয়ে ভাজি। এটাও কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়ে ভাপ দিয়ে যে তেলের উপর দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে বাদামি করে একটু ফ্রাই করে নিতে হবে। এই যে তেল দিয়ে যে ফ্রাই করে নিচ্ছি, এটাও খুব সহজেই করে নিয়েছি। এইভাবে পটল আলু ভাজি করলে খেতে খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। তারপরে আমি একটি মজার জিনিস তৈরি করব আমার নাতিদের জন্য। তো দেখুন আমি কি তৈরি করেছি। এই যে চিকেন দিয়ে দেশি চিকেন হানি রান্না করলাম। পাতলা করে ঝোল করলাম, একটু মিষ্টি মিষ্টি করে, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। তো এই যে চিকেন কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে বাচ্চারাও খুব মজা করে খেয়ে থাকে। এ তো কষা হয়ে গেল আমার। এখন পানি দিয়ে দেব। ঝাল লবণ কম এবং মিষ্টি মিষ্টি রান্না, বাচ্চাদের খুব পছন্দ। তাই তো ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগে একটু হানি দিয়ে দেবো, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা চেটে ফুটে খেয়ে নেবে। আর এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেল আমার হানি চিকেন রান্না। একটু পাতলা ঝোল করেছি, কারণ ওরা ঝোল খুব পছন্দ করছে, রুটিতে খেতে ভালো বেশ পছন্দ করছে। তো এবার একটি মজার জিনিস তৈরি করছি ওদের জন্য, নাস্তা চিকেন ফ্রাই খুবই পছন্দ ওদের। চিকেন ফ্রাই পেলে খুশিতে যে কী করে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমি চিকেন ফ্রাই ভাজছি, আর আমার কাছে যে বলছে, নানি চিকেন ফ্রাই, খুব খুশি। তারপরে এবারে যে আমি নিয়ে আসছি, আর আমার পিছন পিছন ওরা আসছে, খুশিতে কী করবে দেখুন। এই দেখুন হাসি, দেখুন এই যে নাচা দেখুন, এই যে হাত দিচ্ছে গরম। এই যে মেজোটা আসছে, ইয়া ও একটু হাত দিচ্ছে। তারপরে আমি বললাম যে বসো চেয়ারে উঠে। এই যে চেয়ারে উঠে বসছে। এখন
কত খুশি দেখুন। এই যে একটু খাচ্ছে, এখন সস লাগবে, সস দেওয়া হয়নি। ও নিজে নেমে যে ফ্রিজ খুলে সসের বোতলটা বের করে আনবে। এই দেখুন ফ্রিজটা কীভাবে খুললো, আর এই যে সসের বোতল বের করে নিয়ে আসলো। দিয়ে এই যে সসের বোতল নিয়ে বসে ওর জায়গাতে বসে গেলো মেজরটা, ও পাশের চেয়ার টেনে নিয়ে এই যে উঠছে চেয়ারে। এই তো তারপরে আমার ছোট মেয়ে থাকে যশোরে, ও প্রতি শুক্রবার হলেই আসে। আর এবারও ওর ভাগ্নেদের জন্যে এই যে নিয়ে আসছে তৈরি করে কেক, ওর যা তৈরি করে দিয়েছে। ওরা কেকটা পছন্দ করেছে, আর সেই সঙ্গে ক্রিম কেক এই যে এইটা পছন্দ করেছে, মিষ্টি, তারপরে এই যে কদবেল, ড্রাগন, কেক। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।